মাছ বাজারে যাচ্ছি, একটু মাছ কিনতে হবে। আমরা সপ্তাহে একদিন বাজার করি। আরো বড় রাখতে বললেন ভাই। আজকে এখন এই বাজারটি করে এনেছে। এখানে আছে কিছু কই মাছ, চাপিলা মাছ, 2টা দেশি মুরগি, একটা রুই মাছ। এখানে ডাল রান্না করা হয়েছে। এখন ডালটাকে আমি বাগার দিয়ে নেব। কিছুটা তেল দিয়েছি, পেঁয়াজ দেবো, শুকনো মরিচ দেবো, রসুন দেবো, তেজপাতা দিয়ে ভেজে নেব। মুসুরির ডাল রান্না করলে আমরা এভাবেই ডালটা হওয়ার পরে বাজার দিয়ে নামিয়ে নিই। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কিছুটা আস্ত জিরা দিয়ে দেবো। জিরাটা দিলে ডালের ভিতরে একটা সুন্দর একটা আলাদা একটা ঘ্রাণ আসে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন ডালের ভিতর ঢেলে দিব। মুসুরির ডালটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে ডালটার ভিতরে ঘ্রাণ হয়ে যাবে। ডালটায় ঘ্রাণটা ভালোভাবে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে। আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ডালটা নামিয়ে নিব। এখানে মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছটি আমার মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে তেলে ভেজে নিব। এখন ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে মাছ ডিম দিয়ে দিব। মাছটা এখন উল্টিয়ে নিব। এই মাছটাকে আমি একটু মশমশা করে ভেজে নিই, তাহলে আর খেতে কোনো কাটাই লাগে না। ভিতরে যে কোনো কাটা আছে বোঝাই যায় না, এমনিতেই খাওয়া যায়, কাটা লাগে না। একটু মশমশা করে ভেজে নেওয়া যায়।
আর মচমচা করে ভেজে যদি না নেওয়া হয় তাহলে মাছটা খেতে কাটা কাটা লাগে। এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। যে আমাকে কাজ করে দেয় সে আন্টিটা আজকে 3 দিন যাবৎ আসে না, তাই আমার একাই সব কাজগুলো করতে হয়। মাছটি আমি নিজে একাই কুটে ধুয়ে ভেজে নিচ্ছি, মুরগিটাও কেটে নিয়েছি। এখন সে বলছে যে কালকে আসবে, দেখি কালকে আসি কিনা, তারও নাকি শরীরটা একটু খারাপ, তাই সব মাছগুলো কাটা হয়নি, আস্তে আস্তেই ফ্রিজে রেখে দিয়েছি, সে কালকে আসলে কেটে রাখবে। ছোটো বাচ্চা তো, তাই এতটা আমি পারি না, যতটুকু পারি। ও এখন ঘুমাচ্ছে, তাই আমি এই সুযোগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ঘুম থেকে উঠলে আবার সেই কোলে উঠে বসে থাকে, কারো কাছেও যায় না, নিচেও নামে না, সেরকম ওর যেই টিমে ভালো লাগে ওই টিমে খেলাধুলা করবে না, সারাক্ষণই বিরক্ত। তাই ও যখন ঘুমে থাকে ওই সুযোগে আমি রান্নাটা করে নিই। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, ওদের গুছিয়ে ওদের খাবার দাবার সব রেডি করে ছোটো বাচ্চাদেরকে খাবার দাবার খাইয়ে তারপরে স্কুলে যেতে হয়। ওইখান থেকে এসে তারপর ওদের আবার খাওয়াই দেয়া বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিই, বড় বাচ্চাকে পড়াশোনা করতে বসিয়ে দিই। আজকে 3 দিন যাবত এই আন্টিটা আসে না, তাই সব মিলিয়ে আমার উপরে অনেকটাই কষ্ট হয়ে গেছে। আমরা যে এলাকায় থাকি এই এলাকাতে সেরকম মানুষ পাওয়া যায় না কাজ করার জন্য। সে আবারও অনেক দিন যাবতেই আমাদের বাসায় থাকে, পরিচিত মানুষটা এমনি তো অনেক ভালো, তাই মাঝে মাঝে যদি নাও আসে কিছু একটা বলি না, নিজের আপন মানুষের মতনই। কথা বলতে বলতে এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। মাছটা মশমশা করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন মুরগির মাংসটা রান্না করে নিব, দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা তেল। তেলটা দিয়ে দিয়েছি, এখানে কিছুটা মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ, দিয়ে দিব কিছুটা গরম মশলা, মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, আস্ত কিছুটা জিরা, মুড়ি, দারচিনি, এলাচ, জায়ফল, জৈতিক, এসব দিয়ে এখন আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে থাকবো যত টাইম পর্যন্ত বাদামি রঙটা না আসে, তত টাইম পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কিছুটা আদা রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এদিকে আমার মাংসটা চুলায় রান্নায় বসিয়ে দিয়ে ছোটো বাবুর জন্য খিচুড়ি রান্না করে নেব। ওর ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে, তাই আগে ওর খাবারটা রেডি করে রাখবো, উঠে পড়লে গোসল করিয়ে তারপরে খাবার খাইয়ে দিব, তাই সব কিছু একটু ঝটপট তাড়াতাড়ি করছি। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ওটা আমাকে বলে দিবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি ওই ভুলটা সংশোধন করার চেষ্টা করব, যেন এরকম ভুল সামনে না হয়। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি বাকি মশলাটা দিয়ে দিব। এখানে আছে
ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আর এখানে ধনিয়ার ফাঁকিটার সাথে আর অনেক রকমের মশলা মিলিয়ে আমি ফাঁকিটা করে রেখেছি। যে কোনো মাংসের ভিতরেই দেওয়া যায়। আমার বাচ্চাটা ঝাল খেতে পছন্দ কম করে আর খেতে পারে না ওতে এরকম ঝাল, তাই আজকে মুরগির মাংসটার ভিতরে ঝালটা এরকম দিব না, অল্প ঝালে রান্না করব। একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাটা আমি কষাতে থাকবো যত টাইম পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠছে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি মুরগির মাংসটি দিয়ে দিব। মুরগির মাংস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে আমি ভালোভাবে একটু জাল দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। যত টাইম পর্যন্ত মুরগির মাংস থেকে তেলটা না বের হয়ে যাবে তত টাইম পর্যন্ত আমি কষাতেই থাকবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, উপরের তেলটা ভেসে উঠেছে। এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। আমি প্রতিটা ভিডিওর ভিতরেই বলি যে মাংসটা যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এদিকে মাংসটা হতে হতে আমি ফুলকপিটা কেটে নিব ভাজি করার জন্য। ফুলকপি ভাজিটা আমরা এভাবেই করি, এরকম করেই কেটে কেটে। অনেক টাইমে ফুলকপির ভিতরে পোকা হয়, তখন এই ফুলকপিটা তো প্রথম এখনো পর্যন্ত নতুন, তাই এটার ভিতরে পোকা হয়নি। অনেক টাইমে পোকা হয়, তখন ফুলকপির ফুলটি এরকম আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে এরকম
ফুলকপির ফুলগুলা এরকম আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গরম পানি দিয়ে লবণ দিয়ে ফুলকপিটি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে ছোট ছোট পোকা হয়, দেখাও যায় না এরকম, তাহলে সব পোকাটি চলে যায়, ফুলকপির ফুল থেকে মানে ছেড়ে যায়, পানির নিচে পড়ে যায়। তো এই ফুলকপিটার ভেতরে কোনো পোকা হয়নি, তাই আমি আর ওরকম লবণ পানি দিয়ে রাখিনি। ঢাকনাটা এখন তুলে নিব, মাংসের ঢাকনাটা এখন তুলে নিব আমি। কড়াইয়ের ঢাকনাটা আমি এখন তুলে নিয়েছি। ঢাকনাটা এখন আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা গরম মশলা। এখানে আছে এলাচের ফাঁকি, এখানে আছে দারচিনির ফাঁকি, আর এখানে আছে এলাচের ফাঁকি। এখানে মাংসের ভিতরে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিব, অল্প পরিমাণে দিয়ে দিলেই হয়ে যায়, কারণ এই ফাঁকিগুলা 1 নাম্বার। এখন দিয়ে দিব কিছুটা দারচিনির ফাঁকি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, উপরে তেলটা বেশি উঠেছে। এখন ঢাকনাটা দিয়ে নামিয়ে নিব। এখন আমি কপি ভাজিটা করে নিব। এখানে আমি কপিটিকে ধুয়ে নিয়েছি, এখন কপি ভাজিগুলা করে নিব। এখন দিয়ে দিব তেল। দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। দিয়ে দিব একটু আস্ত জিরা। পেঁয়াজটা একটু ভালোভাবে বাদামি রং করে ভেজে নেব। আজকে বাবুর ঘুমটা অনেক বড় একটা ঘুম দিয়েছে, তাই আমি রান্নাটি ভালোভাবে রান্না করে নিতে পারছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি একটু পানি। এখন কালারের জন্য হালকা একটু আদা, কালারের জন্য একটু হলুদ, একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ফুলকপি। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ ভেঙে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সিদ্ধ হওয়ার
জন্য একটু পানি দিয়ে দিব। এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা ঢেকে দিয়েছি, সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। ভাজিটার ভিতরে কিছুটা জিরার ফাঁকি দিয়ে দেবো, ভেজে রাখা জিরার ফাঁকি। আর দিয়ে দেবো পরিমাণ মতন অল্প একটু সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিয়েছি একটু চিনি, তো জিরার ফাঁকি। এখন এই ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাজিটা করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ভাজিটা নামিয়ে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরকম। আমার রান্না করা হয়ে গেছে। এখানে চাপিলা মাছ ভেজে নিয়েছি, ফুলকপি ভাজি করে নিয়েছি, আর মুরগির মাংস করে নিয়েছি। মুরগির মাংস ঝোলটা আমি এরকম করে নিয়েছি, বেশি পাতলাও না বেশি ঘনও না, মিডিয়াম।